আইপিএল 2026-এ এসে এখন সবার মুখে একটাই নাম, রাজস্থান রয়্যালস। এই টিমকে হারাবে কে, এমন একটা কথা শুরু হয়েছে। কারণ কি? কারণ সর্বশেষ 3 ম্যাচেই তারা 3টিতেই জয় পেয়েছে। এখন পয়েন্ট টেবিলের শুধু শীর্ষেই নয়, তাদের যে রান রেট, সে রান রেট দেখলেও কিন্তু চোখ কপালে উঠে যাওয়ার মতন। সর্বশেষ রাজস্থান রয়্যালস সেই যে 2014 সালে চ্যাম্পিয়ন হয়েছিল শেন ওয়ার্নের নেতৃত্বে, এরপরে রাজস্থান আর কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু এবার তারা এমন এক জাদুর কাঠি খুঁজে পেয়েছে, যে জাদুর কাঠি ব্যবহার করে তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে। সেই জাদুর কাঠি আর অন্য কেউ নয়, বৈভব সূর্যবংশী। এমন এক ক্রিকেটার এই বৈভব সূর্যবংশী, এবং সে প্রত্যেকটা ম্যাচে এমন এক স্টার্ট এনে দিয়েছে রাজস্থান রয়্যালসকে, যেখান থেকে রাজস্থান রয়্যালসের রান এমন এক পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছে, যেটা আর কখনো বিপক্ষ দল চেস করতে পারছে না। গতকাল আমরা যদি দেখি ম্যাচটা, তাহলে সেখানেও আমরা সেম একই ধরনের পরিস্থিতি দেখলাম। প্রথমে ব্যাট করে 3 উইকেটে 150 রান করলো রাজস্থান রয়্যালস। এই 3 উইকেটের 150 রান, এটা হয়তো মনে হতে পারে যে এবার আইপিএলে তো এটা খুবই কম রান, কিন্তু আসলে ওভার যে মাত্র 11 ওভাবে এই আপনার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রাজস্থান ব্যাট করে তারা 150 রান করে। প্রথমে ইয়াসাবি জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর অসাধারণ একটা ওপেনিং পার্টনারশিপ। বৈভব মাত্র 14 বলে 39 রান, যেখানে 5টা ছিল 6-এর মার এবং একটা ছিল 4-এর মার। অর্থাৎ বৈভব যে সকল রেকর্ড ভাঙার জন্য তার জন্ম হয়েছে, সকল রেকর্ডকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য সে যে আইপিএলে এবার এসেছে, সেটার প্রমাণ সে আরও একবার দিল। 14টা বল খেললো, তার ভিতরে 5টাই ছিল 6-এর মার। এতটা পাওয়ার সে যখন ব্যাট করে, এমন পাওয়ার জেনারেট করে ব্যাট করে, সত্যি একদম যে বল 1 থেকে 2 রান হওয়ার কথা, সেই বলটাকেও সে ওভার বাউন্ডারি করছে। বিস্মিত যখন ম্যাচ চলছিল এবং যখন এভাবে 6 মারছিল বৈভব সূর্যবংশী, তখন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া তারা শুধু চেয়ে চেয়ে দেখছিল। ইয়াসাবি জয়সওয়াল অপরদিকে 32 বলে 77 রান করে সে শেষ পর্যন্ত নট আউট ছিল। ধ্রুব জুরেল 3 বলে 2 আর 10 বলে 20 রানের একটা বিধ্বংসী ইনিংস খেললেন ক্যাপ্টেন রায়ান পরাগো। সব মিলে 150 রান। এদিন বোলিংয়ে কেউ নিজের নামের সাথে সুবিচার করতে না পারলেও আল্লাহ গাজানফার, আফগানিস্তানের এই বলার, ঠিকই সে এমন মুহূর্তেও অসাধারণ বল করল। 2 ওভার বল করলে মাত্র 21 রান দিয়ে দুইটি উইকেট তুলে নিল। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স তাসের ঘরের মতন দুমড়ে মুসড়ে ভেঙে পড়ল। রায়ান রিকেলটন মাত্র 4 বলে 8 রান, রোহিত শর্মা 6 বলে 5 রান, সূর্যকুমার যাদব 3 বলে 6 রান, তিলক ভার্মা 10 বলে 14 রান, হার্দিক পান্ডিয়া 6 বলে 9। এখানেই ম্যাচ শেষ। এরপরে যে রানটুকু হয়েছে, ওই ব্যবধান কমানো, কিন্তু রান ওখানেই শেষ হয়ে গেছে, ম্যাচ ওখানেই শেষ হয়ে গেছে। সকলেই ভালো বল করেছে রাজস্থান রয়্যালসের, কিন্তু মূলত যে বিষয়টা বৈভব সূর্যবংশী, তার কারণেই কি আরও একটা নিশ্চিত ম্যাচ জয় পেল রাজস্থান। মুম্বাই ইন্ডিয়ান্সকে 27 রানে হারালো। ম্যাচটি ছোট হলেও পারফরম্যান্স ছিল অনেক বড়। এটাই প্রমাণ রাজস্থান রয়্যালস শুধু বড় ম্যাচ না, সব পরিস্থিতিতেই জিততে জানে। এই দলের সবচেয়ে বড় শক্তি এখন ব্যাটিং। ইয়াসাবি জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ওপেনিং থেকে তারা আক্রমণ করছে, পাওয়ার প্লেতে ম্যাচ সেট করে দিচ্ছে, মানে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিছে। শুধু ওপেনার না, মিডল অর্ডারেও চরম এক ভয়ঙ্করের কম্বিনেশন হয়েছে। ধ্রুব জুরেল ম্যাচ উইনার ইনিংস খেলছে, শিমরন হেটমায়ার রয়েছে ফিনিশার হিসেবে যিনি বিখ্যাত। যে কোনো অবস্থায় ম্যাচ টেনে নেওয়ার ক্ষমতা যার আছে। এবার আসি বোলিংয়ে এসে রবি বিষ্ণয়, গত ম্যাচেও যিনি 4টি উইকেট নিয়েছে। ডেথ ওভারে টাইট বোলিং, আর ব্যাটিং যেমন শক্তিশালী, বোলিংয়েও ততটাই ডেডলি হয়েছে। সন্দীপ শর্মা তো অসাধারণ বল করছে। এই টিমের আসল ব্রেনকে জানেন? রায়ান পরাগ। গুজরাট টাইটান্সের ম্যাচে যে বোল্ড ডিসিশনটা নিয়েছিল শেষ ওভারে নতুন বোলার দিয়ে, সত্যি রায়ান পরাগের অবিশ্বাস্য ক্যাপ্টেন্সিতেই মূলত এবার রাজস্থান রয়্যালস আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। রাজস্থান রয়্যালসের আসল রহস্য পারফেক্ট ব্যালেন্স। শক্তিশালী ওপেনিং রয়েছে, স্টেবল মিডল অর্ডার রয়েছে, আর ম্যাচ উইনার বলার রয়েছে। এই টিমে কোনো দুর্বল জায়গা নেই। একটা জিনিস এখন পরিষ্কার, রাজস্থান শুধু জিতছে না, ম্যাচ কন্ট্রোলও করছে।
অর্থাৎ আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর টিম এখন রাজস্থান। আপনার কি মনে হয় রাজস্থান রয়্যালস কি এবার চ্যাম্পিয়ন, নাকি অন্য কোনো দলের সামনে ঠিকই সময় মতন থেমে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।